সব জায়গায় বলি আমরা কোনো পীরের মুরিদ নয়, আমরা আল্লাহর ওলির মুরিদ। কারণ পীরের এখন অভাব নাই। পীর এখন একটা মানে মানুষের ভালো চোখে দেখার মতো একটা শব্দ না পীর। এই জন্য আমরা সব পীর দেখবো না। আপনারা দেখবেন এখন কয়েক বছর আগে দেখা গেছে যে ফুলতৈ সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির খলিফা নামদারি কিছু মানুষ বের হয়েছেন যারা মানুষকে গুমরাহ করছেন। আলহামদুলিল্লাহ কিছু মানুষকে জব্দ করা হয়েছে, বন্ধ করা হয়েছে, কিছু হয়তো বা এখনো আছেন। যদি এমন কেউ থাকেন, আমরা শুধু একটা জিনিস যে লেবাস না দেখে, মানুষের বড় শরীর, বড় পাগড়ি, বড় কাপড় পরা, এই লেবাস না দেখে মানুষের ভিতরটা দেখা দরকার। ভিতর বোঝা কঠিন, কিন্তু চেষ্টা করবেন যে কেউ যদি এসে বলে যে আমি বড় হুজুরের খেদমতে ছিলাম 25 বছর, তিনি আমাকে খেলাফত দিয়ে গেছেন, কিন্তু সেই মানুষটার আপনি একটু ব্যাকগ্রাউন্ড চেক করেন, সেই মানুষটাকে দেখেন যে আসলে এই মানুষটা কি উপযুক্ত মানুষ কিনা। বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি যে খেদমাত করে গেছেন, দিনই যে খেদমাত করে গেছেন, এই খেদমাতকে কিভাবে সমৃদ্ধ করা যায় এটা আমরা চেষ্টা করি। আমরা এটা হলো তাদের তাকররুব পাওয়ার, তাদের ওসিলা পাওয়ার একমাত্র মাধ্যম হলো তাদের খিদমাত গুলাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং যে আর কোরআন শরীফের যে বোর্ড এখানে আছে, আজকে আপনাদের প্রতিযোগিতা হলো, প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। বাচ্চারা যে উৎসাহ পায় এটা দিয়ে তারা এগিয়ে যাবে। আর হাফিজি মাদ্রাসা যেগুলো আছে, আমাদের হাফিজি মাদ্রাসাগুলোর উচিত যে ছাত্রদেরকে মোটিভেশন করা, ছাত্রদেরকে আগ্রহী করা, যে শুধুমাত্র হাফিজ না হয়ে হাফিজ হিফজে শেষ করার পরে সেজন্য ভালো মুফাসসির হতে পারে, সেজন্য ভালো কারি হতে পারে, সেজন্য ভালো মুহাদ্দিস হতে পারে, দ্বীনের একজন দায়ী হতে পারে। এখন আপনি দেখবেন আরেকটা জিনিস খুব বেশি প্রচলিত বর্তমানে, যে উজ্জ্বল নক্ষত্র দেখছেন তো। আমি চিন্তা করলাম যে এত বেশি উজ্জ্বল নক্ষত্র যদি হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত তো আসমানে নির্ধারিত পরিমাণ নক্ষত্র রাখছেন। খুব বেশি যদি নক্ষত্রের সংখ্যা বাড়ে তাহলে তো আসমান ভেঙে পড়বে। এখন যে কেউ দেখা যায় উজ্জ্বল নক্ষত্র হয়ে যান, আল্লাহ আমাদের মাফ করুক, এবং আমরা যেন সহিভাবে রিয়া মুক্ত থেকে মানুষের সাথে কাজ করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমি আর কথা লম্বা করবো না। আসলে আমি যদি ভালো বক্তা হতাম তাহলে হয়তো অনেক সময় কথা বলতাম, ভালো বক্তা না এর জন্য। সাহেব কিবলা ফুলতৈ রহমতুল্লাহি আলাইহি কোরআন শরীফের যে খেদমত করে গেছেন, তার যে শ্রম, তার যে কষ্ট, তার বড় সাহেব সবসময় বলেন, বড় সাহেব দামাত বারাকাতুহু আলিয়া কাল